আবার আসলাম। বিরক্ত কি হচ্ছেন? মনে হয় না, গানটা নিশ্চয়ই খুব সুন্দর ছিল। বিরক্ত হওয়ার তো প্রশ্নই ওঠে না, তাই না? হ্যাঁ, সবাই তো ছিল, গানটা তো শুনছে সবাই, কারোর বিরক্ত হওয়ার কোনো কারণ নেই। তো ছিলাম হচ্ছে নীলিমার কাছে, তো এবার আসবো আদিবার কাছে। তার ইন্সপাইরেশন প্লাস এখানে মানে এইভাবে কাজ শুরু করার। পিডিএফ এর সাথে কাজটা কিছুটা নীলিমাপুর মতোই শুরু হয়েছে স্টার্টটা, বাট এর আগে স্কুল থেকে কিছুটা করতাম। মানারাতে যখন ছিলাম স্কুলে আমাদের একটা অর্গানাইজেশন ছিল, তখন ছোটখাটো কাজ যেগুলো ছিল, বড় আকারে যেটা ছিল একটু সুনামির জন্য টাকা কালেক্ট করেছিলাম, সো ওখানে ইনভলভমেন্ট ছিলাম, তো ওটা করেছিলাম। বাট এইভাবে নিজের থেকে কিছু অ্যারেঞ্জ করা, এটা পিডিএফ থেকেই ফার্স্ট, আর সেটা নীলিমাপুর মতোই স্টার্ট। আমার ফ্রেন্ড ফাতিমা একদিন বলল আমরা একদিন সিআরপিতে যেতে হবে, শুক্রবার দিন সকালবেলা, সকাল 6টা বাজে কিন্তু রওনা দিতে হবে। তো বললাম হ্যাঁ যাব, গুড, যাই, কি হয় দেখা যাক। তখনও প্ল্যান ছিল না যে এরকম কিছু করতে যাচ্ছি বা কি করব কি হবে। ভাবছি ওখানে যাব, ওখানে ডিসেবল মানুষদের সাথে দেখা হবে, ইন্টারেস্টিং একটা ব্যাপার, অনেক বড় একটা সেন্টার, তো ওখানে যাব। যাওয়ার পরে যেটা নীলিমাপু বললো, ব্রেকফাস্টটা ছিল ওদের সাথে, তো আমরা করলাম। এক্সাইটিং মোমেন্ট ছিল লাঞ্চে। তো লাঞ্চে আমাদের প্রত্যেকজনের টেবিলে একজন করে ডিসেবলড একজন পার্সন সে ছিলেন এবং দুজন করে অটিস্টিক মানে চিলড্রেন ছিলেন। আমরা ওদের খাইয়ে দিয়েছিলাম, তারপর ওনাদের স্টোরিগুলো শুনেছিলাম। মানে ওরা ডিসেবলড হওয়ার আগে ওদের কি ড্রিমগুলো ছিল, এখন তারা কি থিঙ্ক করে, মানে তাদের লাইফটার কত বড় একটা চেঞ্জ চলে আসছে। তো এগুলো শুনে খুব ইন্সপায়ার্ড হয়ে গেলাম যে না, উই শুড ডু সামথিং। কি করব তখনই চিন্তা ছিল না, বাট একটা ইন্সপিরেশন যে ওখান থেকে হচ্ছিল। তো আমাদের একটা ব্রেক ছিল, ব্রেকের পরে আমরা সবাই অডিটোরিয়ামে গেলাম। বললো এখন তোমাদের একটা প্রজেক্ট দেওয়া হবে। প্রজেক্ট কি, তোমাদের হাফ এন আওয়ার টাইম, যা মাথায় আসে, তোমাদের এটা গ্রুপ, তোমরা চারজন করে এক একটা টিমে তখন ছিল মানে ইনিশিয়ালি, তো প্ল্যান করতে হবে। তো প্ল্যান ছোট মাথায় ছোট আইডিয়া চিন্তা করছিলাম কি করব, সামনে ঈদ আছে, তো চিন্তা করলাম যে না, বাচ্চাদের নিয়ে কিছু করি। আন্ডার প্রিভিলেজ বাচ্চা যারা আছেন বা এমন আছে যে বিভিন্ন টাইপের এনজিও স্কুল আছে, ওদের বাচ্চাদের নিয়ে কি করি। তো এন্টারটেইনমেন্টের একটা চিন্তা করলাম যে না, ওদের আমরা ঈদের যে সেমাই চিনি এগুলো দিব, ড্রেস দিব, তারপর ওদের নিয়ে ওয়ান্ডারল্যান্ডে যাব। তো এটাই ইনিশিয়াল একটা প্ল্যান ছিল। তো বললাম, তো আপাতত আমরা সবাই কথা বলছি, একজনের কথা এখনো বলা হয়নি, আসিফ ভাইয়ের কথা। আসিফ ভাই তুমি হয়তো শুনতে পাচ্ছ। আসিফ ভাই যে ছিলেন, তো প্রজেক্টটা শুনলেন, তো বললো। তখন ওখান থেকে 4জন দিয়ে শুরু, তারপর 10 জনের, প্রত্যেকজনের 10 জনের একটা টিম ছিল। আস্তে আস্তে ভলেন্টিয়ার আসা শুরু করলো, অ্যান্ড কি বলবো যে হোয়াট এন এক্সপিরিয়েন্স দ্যাট ওয়াজ। এভরি সিঙ্গেল থিং আমরা করছিলাম। আই ওয়াজ দ্য গ্রুপ লিডার। আমরা সবাই 3টা টিমের হয়তো বা গ্রুপ লিডার ছিলাম। তো এই যে যাওয়া, এখান থেকে সেই নিউ মার্কেট গিয়েছিলাম, নীল খেতে গেলাম, ওদের জন্য স্টেশনারি, পেন্সিল, রাবার, এভরি সিঙ্গেল থিং আমরা নিজে থেকে কিনেছি। অ্যারাউন্ড 50টা বাচ্চার ঈদের ড্রেস যা দিতে পেরেছি। আমাদের একটা ফান্ডিং ছিল, আমরা ফান্ড তুলা, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। স্কুলে গিয়ে বাচ্চাদের বুঝিয়ে যে হ্যাঁ এরকম দিবা। তো দেখলাম যে না, মাশাআল্লাহ একটা ভালো সাড়া পাওয়া যাচ্ছে, সবাই হেল্প করতে চাচ্ছে। তো আমার একটা কাজিন একবার বলতো কি, হ্যাঁ ভালো কাজ করার লেগে কি একদম পুরো জয়েন করতে হবে, কিছু একটা জয়েন করে বলতে হবে, করলে তো নিজে থেকে করা যায়। বাট আমার কথা হলো কি, যে আমরা যেরকম বিশাল আকারে করতে পেরেছি এটা কিন্তু পারতাম না। বাট যেরকম একটা সিস্টেমেটিক ওয়েতে নিজে থেকে তো হ্যাঁ দিলাম, রাস্তায় তো আমরা দেই, এটাও তো একটা হেল্প। মাঝে মাঝে দেই না, একটা বাচ্চাকে দেখলাম একটা ফুড দিলাম, বাট এটা আমরা যে একটা ম্যাস একটা মুভমেন্ট, সবার মধ্যে অ্যাওয়ারনেস, আমার থেকে আরেকজন থেকে আরেকজন, এই যে রেলাইটা, এটা আমরা ওই সামার চ্যালেঞ্জ থেকে স্টার্ট হলো। তারপর গেলাম আমরা ওয়ান্ডারল্যান্ডে, বাচ্চাদের যখন নিয়ে যাই, আমাদের একটা আর্ট কম্পিটিশন ছিল, ওখান থেকে আমরা সব বাচ্চাদের সেম টাইপের জিনিসপত্র দিয়েছিলাম। আমরা মহাখালীতে একটা স্কুলে গিয়েছিলাম, গণস্কুল, এটা গণশিক্ষা স্কুল, ওখানে 50টা বাচ্চা আর কি আমরা চুজ করেছিলাম 7 to 12 এজ রেঞ্জে। তো ওদের নিয়ে একটা আর্ট কম্পিটিশন ছিল, অ্যান্ড কি বলবো, ওদের থিম দেখে আমি অবাক হয়ে গেলাম যে ওরা শুধু পিকচার যে আছে তা না, কেউ শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছে, প্রত্যেকজনের একটা থিম ছিল, আমার নিচে লিখতেছে। তো এগুলো আমাকে এত বেশি মোটিভেট করলো যে না, ওরা এখানেও ট্যালেন্ট আছে বা ওরা অ্যাকচুয়ালি অপরচুনিটি পাচ্ছে না। তারপর এখান থেকে আবার আমরা ওখান থেকে 15টা বাচ্চা চুজ করি। আবার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল, কেউ কবিতা, নিজের কবিতা পড়ে শোনাচ্ছে, কেউ কবিতা লিখছে, ইভেন কিছু বাচ্চা এত সুন্দর ডান্স করছে। তো ওরা ডান্স করলো, কেউ গান গেলো। তো আমরা চিন্তা করলাম কি সামনের বছরে ওকে খুদে গানরা যে দিয়ে দেবো, রেজিস্ট্রেশন করে দেবো। মানে মাশাআল্লাহ ভাইয়া, শি ওয়াজ, আমি এখনো মনে আছে ওর নাম ছিল পারুল, শি ওয়াজ সো গুড। তো তারপর ওখান থেকে আমরা অ্যারাউন্ড 20টা বাচ্চা নিয়ে ওয়ান্ডারল্যান্ডে গেলাম, সবাই বোটে করে, একদম বনানী থেকে গুলশান পর্যন্ত বোটে আসলাম। ইট ওয়াজ লাইক নৌকা করে, ইট ওয়াজ রিয়েলি ফান। তারপর ওদের মধ্যে যে ইন্সপিরেশন মানে এক্সাইটমেন্টটা দিলাম, মানে দেখলাম, ইট ওয়াজ সো নাইস, এত ভালো লাগলো যে এরকম খুশি মানে তৃপ্তি আমি খুব লাইফে খুব কম পেয়েছি আর কি বলতে পারবো। যে মানে একটা মেয়ে, আমার এখনো মনে আছে, আমি সবাইকে বলি,
ও আমাকে হঠাৎ করে জড়িয়ে ধরলো মানে কান্নাকাটি শুরু করে দিল। কি হলো, কাঁদতেছে কেন? যে আপু আমি জীবনও ওয়ান্ডারল্যান্ড দেখি নাই। মানে সে ওয়ান্ডারল্যান্ড দেখে কি খুশি, মানে আমাদের কাছে তো নিত্যান্ত ব্যাপার, ওয়ান্ডারল্যান্ড ফ্যান্টাসি কিংডম কিছুই লাগে না, মানে এখন আর অন্য কাছে যেতে হবে, যাইও না এখন হয়তো। তো ওর মানে ওয়ান্ডারল্যান্ডে আসছে, এর ভিতরে কিছুতে চড়তেছে, মানে ইট ওয়াজ মানে প্রত্যেকটা রাইডে কি যে এক্সাইটমেন্ট। তো মানে খুব বলতেছে আপু দোয়া করি আপনারা যেন আরো বেশি করতে পারেন, মানে আরো বেশি কাজ করতে পারেন। তো ভাবলাম যে না, আমরা যদি ওদের কাছে যে ওদেরও যে মানে প্রতিভা আছে যেটাকে বলি ট্যালেন্ট, এটা আমরা ওখানে গিয়ে আর কি দেখতে পেলাম। তো আস্তে আস্তে চিন্তা করলাম যে না, কাজ করতে হবে সবার মধ্যে, না বসে থাকলে হবে না যে হ্যাঁ করবে, আমরা সবার মধ্যেই যে না উই হ্যাভ টু ডু সামথিং, আমরা হ্যাঁ করব না এরকম করলে চলবে না। সো এখান থেকে স্টার্ট, তারপর আমাদের গ্র্যান্ড ফিনালও হলো। তো আমরা দেখলাম যে না, আমাদের থেকেও প্রজেক্ট আরো, আমাদের একটা সবচেয়ে মজার জিনিস ছিল যে আমাদের একটা মানে ক্যাটাগরি ছিল অ্যাওয়ার্ড উইনিং এর মতো, মানে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, দ্যাট ওয়াজ রিয়েলি ইন্সপায়ারিং। তো প্রজেক্ট করতে গিয়ে ওখানে আরো বেশি ভালো লাগলো। তো ওখানে বিভিন্ন প্রজেক্ট আবার প্রাইজও পেলো, কিছু কিছু প্রজেক্ট ছিল, আপুর প্রজেক্টে মনে হয় একটা পেয়েছিল, নীলুম আপুর প্রজেক্ট, ইনোভেটিভ মনে হয় মোস্ট ইনোভেটিভ প্রজেক্ট ছিল। তারপর তো এটা ছিল, এটা খুবই ভালো লাগলো। এরপর থেকে আমাদের যে একটা সেন্ট্রাল বডি করে দিল, তো ওখানে আমি একজন এক্সিকিউটিভ ব্রাঞ্চ মেম্বার। তো আমাদের যে আমাদের প্রেসিডেন্ট হলো আমাদের শারিক ভাইজান। তো ওখান থেকে আমাদের হলো রুলস যেটা, যে আমরা প্রত্যেকটা 3 মান্থসে আমরা একটা করে প্রজেক্ট লঞ্চ করবো আমাদের আইডিয়া থেকে। তো আমাদের পিডিএফ থেকে অলরেডি 2টা প্রজেক্ট, খুবই ইন্টারেস্টিং 2টা প্রজেক্ট ছিল। একটা স্টপ, যেটা নিয়ে আমরা অলরেডি কথা বলে ফেলেছি, উত্তরা ব্রাঞ্চের ছিল। আর উত্তরা ব্রাঞ্চ এর আগে একটা করেছিল যে ব্লাইন্ড স্টুডেন্টদের নিয়ে একটা ইফতার পার্টি করেছিল ঈদের পরে, দ্যাট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং। আর রিসেন্ট একটা প্রজেক্ট দিয়েছে, সেটা নিয়ে আমরা বলি নাই, স্লিপ টাইট ছিল। স্লিপ টাইটে ছিল মশারি দিয়েছি আমরা, বিভিন্ন স্লাম এরিয়াতে গিয়ে আমরা মশারি দিয়েছি। অ্যারাউন্ড কত মশারি দিলাম আমরা? স্লিপ টাইটে যেটা হয়েছিল ওখানে অ্যারাউন্ড 300 মশারি ছিল। তো আমরা স্লিপ টাইটে মেনলি এটা হয়েছে খিলগাঁও ফ্লাইওভার নিকটবর্তী যে ইসলামের এরিয়াটা আছে সেখানে, ওখানে ধানমন্ডি ব্রাঞ্চের আইন যে স্লিপ টাইটটা, ওরা ওখানে বিভিন্ন মশারি বিতরণ করেছে এবং তাদেরকে এই মসকিটো রিলেটেড যে ডিজিজগুলো আছে এগুলো নিয়ে তাদেরকে অ্যাওয়্যার করেছে। সো ওই প্রজেক্ট খুব ভালো ছিল। ওখানে আমরা ইসলাম এত আমাদের আমরা ফান্ডিং করে যে মশারি কিনেছি, দেখা যাচ্ছে ইসলাম সব দিয়ে আমাদের রয়ে গেছে। তারপরে ওটা ফেজ 2 এর জন্য রেখে দিয়েছি, নেক্সট ফেজে আমরা আবার ওই একই কাজ দিতে পারবো। আচ্ছা, আমি এটা কি আদিবার শেষ হয়ে গেছে? হ্যাঁ, এখান থেকে ইন্সপিরেশন আছে। ঠিক আছে, শারিক তো মাত্র মানে এ লেভেলস দিচ্ছে আর কি। হ্যাঁ, আমি অনেক ছোট, তো ওর জন্য একটা গান আমি আসলে দিতে চাই। আচ্ছা, হ্যাঁ অবশ্যই ছোট্ট ভাই ডেডিকেটেড শারিক, শুনলে কিন্তু ভালো লাগবে। তো লুকিং ফরওয়ার্ড টু ইট। আচ্ছা।